নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই পবিত্র রাতে আমি আপনাদের এমন এক মহামানবের, এমন এক মহাপ্রাণের গল্প শোনাবো, যিনি ওনার সারা জীবন মানবতার কল্যাণের জন্য অতিবাহিত করেছেন। চরম অত্যাচারিত, চরম অপমানিত, লাঞ্ছিত হয়েও তিনি সারা জীবন পাপীদের ক্ষমা করেছেন, পাপীদের পরিত্রাণের কথা বলেছেন। উনি সমগ্র মানব জাতির জন্য নিজের প্রাণের বলিদান দিতেও দুবার ভাবেননি। সমগ্র পৃথিবীতে বারংবার তিনি প্রতিষ্ঠা করেছেন মানবতার ভিত্তিপ্রস্তর। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাবো ঈশ্বর পুত্র, পাপীদের পরিত্রাতা, পরমপিতা যীশু খ্রিস্টের জীবনের গল্প। দেখুন, শুনুন এবং উপভোগ করুন। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট আনুমানিক 4 খ্রিস্টপূর্বে 25 ডিসেম্বর রোমান সাম্রাজ্যের অন্তর্গত জুডিয়া প্রদেশে বেথলেহেম শহরে একটি গোয়াল ঘরের জাবপাত্রে জন্মগ্রহণ করেছিলেন। প্রভু যিশুর বাবার নাম ছিল জোসেফ এবং মা ছিলেন মারিয়া বা মেরি। কাঠমিস্ত্রি জোসেফ ওনার সন্তান সম্ভবা স্ত্রী মেরিকে নিয়ে নাজারেথ থেকে বেথলেহেম শহরে এসেছিলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সেই সময় তীব্র ঠান্ডার মধ্যে কোনো সরাইখানায় জোসেফ এবং ওনার স্ত্রী মারিয়া স্থান পেলেন না। অবশেষে একটি গোয়াল ঘরে, একটি জাবপাত্রের মধ্যে অন্ধকারময় পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন এই বিশ্ব সংসারের রাজা, পাপীর পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের জন্মের সময় রোমে ছিল সম্রাট জুলিয়াস সিজারের রাজত্ব, কিন্তু সেই সময়ে রোমে চলছিল চরম পর্যায়ের অরাজকতা। সেই সময় শত শত ইহুদিদের মেরে এক পৈশাচিক আনন্দ পেতেন রোমান সৈনিকরা। অসহায় ইহুদিরা মনে মনে বিশ্বাস করতেন ভগবান একদিন তাদের এই অন্ধকার জীবনে আলোর দিশা আনবেনই। হ্যাঁ, ইহুদিদের এই বিশ্বাস কিন্তু পরবর্তীকালে ফলপ্রসূ হয়েছিল। সর্বশক্তিমান ঈশ্বর তার প্রাণাধিক প্রিয় পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পাপী মানুষদের পরিত্রাণের জন্য এবং অসহায় মানুষদের অন্ধকারাচ্ছন্ন জীবনে আলোর দিশা আনার জন্য। আর 5 জন ছোট ছোট ছেলে মেয়েদের থেকে কিছুটা আলাদা ছিলেন। তিনি ধর্ম এবং শাস্ত্র নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং জ্ঞানান্বেষণ করতে বিশেষ পছন্দ করতেন। সেই সময়কার পণ্ডিত ব্যক্তিগণ ছোট্ট যিশুর এই শাস্ত্র এবং ধর্ম সম্বন্ধে এতটা ব্যুৎপত্তি দেখে রীতিমতো অবাক হয়ে যেতেন।
যীশু খ্রিস্টের বয়স যখন 30 বছর, তখন একজন সাধু ছিলেন রোমে, যার নাম ছিল ইয়োহান দ্য ব্যাপটিস্ট। এই সাধু ইয়োহান যীশু খ্রিস্টের একরকম জ্ঞাতি ভাইও ছিলেন। সাধু ইয়োহান সেই সময় জনগণদের মধ্যে ঈশ্বরের বার্তা প্রচার করতেন। তিনি আপামর জনসাধারণের মাঝখানে পরম পিতা ঈশ্বরের শান্তির বাণী প্রচার করতেন। জনগণকে পবিত্র জর্ডান নদীর জলে ব্যাপটাইজড করে ঈশ্বরের নামে দীক্ষিত করতেন। এই ইয়োহান দ্য ব্যাপটিস্ট সাধুর কাছে যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বরপুত্র হয়েও ব্যাপটাইজড হয়েছিলেন এবং ব্যাপটাইজড হওয়ার পর জুডিয়া প্রদেশের একটি গুহায় টানা 40 দিন পরমপিতা যীশু খ্রিস্ট ধ্যানে মগ্ন ছিলেন। যখন পরমপিতা যীশু খ্রিস্ট ধ্যানে মগ্ন অবস্থায় ছিলেন, সেই সময় বর্বর রোমান সৈনিকরা চক্রান্ত করে সাধু ইয়োহান দ্য ব্যাপটিস্টকে হত্যা করেছিল। সাধনা সম্পন্ন করে প্রভু যীশু নিজেকে সম্পূর্ণরূপে ধর্মপ্রচারের উদ্দেশ্যে নিমজ্জিত করলেন। যীশু শব্দের অর্থ ছিল রক্ষাকারী ঈশ্বর। দলে দলে বিভিন্ন দিক থেকে সব দুর্দশা পীড়িত, লাঞ্ছিত, সহায় সম্বলহীন মানুষগণ আসতে থাকলেন প্রভু যীশুর ছত্রছায়ায়। প্রভু যীশু তাদেরকে বুকে টেনে নিলেন, তাদের দুর্দশা দূর করে ওনাদের উপহার দিলেন এক ভালোবাসাপূর্ণ শান্তির জীবন। তাদের মাঝে তিনি প্রচার করলেন ভালোবাসার বাণী, প্রচার করলেন মানবতার বার্তা। প্রভু যীশু আপামর জনগণের মধ্যে বলতে থাকলেন কিভাবে সততার সাথে পরমপিতা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় তার বাণী। পরমপিতা যীশু খ্রিস্ট কিন্তু কখনোই নেতা হতে চাননি। তিনি সবসময় চেয়েছিলেন আপামর জনসাধারণের দুঃখ দুর্দশা বেদনা দূর করে একটি শান্তিময় জীবন উপহার দিতে। তিনি মানুষের বন্ধু হয়ে মানুষদের মানবতার পাঠ পড়াতে চেয়েছিলেন। মানুষের অবশ্য কর্তব্যগুলির ব্যাপারে মানুষকে সচেতন করতে চেয়েছিলেন এবং তিনি তা করেও ছিলেন। প্রভু যীশু এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য স্থাপনের জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি মানুষদের মাঝে প্রচার করেছিলেন মানবিক বার্তা। প্রভু যীশু ধর্মপ্রচার করতে করতে এসে হাজির হয়েছিলেন জেরুজালেম শহরে। জেরুজালেম শহরের আপামর জনসাধারণ প্রভুর এই ভালোবাসার বাণীর প্রতি আকৃষ্ট হয়ে জমা হয়েছিলেন প্রভুর ছত্রছায়ায়। যীশু খ্রিস্টের এই বিপুল জনপ্রিয়তায় তীব্রভাবে ঈর্ষান্বিত হয়েছিল তৎকালীন জেরুজালেম শহরের পুরোহিত সমাজ। ফলে প্রবল ঈর্ষান্বিত হয়ে তারা লিপ্ত হয়েছিল একটি ঘৃণ্য ষড়যন্ত্রে। তারা লিপ্ত হয়েছিল প্রভু যিশুর হত্যার লীলা খেলায়। যীশু খ্রিস্ট ছিলেন স্বয়ং ঈশ্বরের পুত্র। তিনি
খুব ভালো মতোই জানতেন যে ওনার পিছনে কি এক ভয়ঙ্কর ঘৃণ্য ষড়যন্ত্র রচনা হচ্ছে। কিন্তু যীশুখ্রিস্ট তো এই পৃথিবীতেই এসেছিলেন পাপীদের পরিত্রাতা হিসেবে। তিনি কিভাবে সেই ষড়যন্ত্রীদের শাস্তি দিতেন? অথচ তিনি যদি চাইতেন সেই সমস্ত ষড়যন্ত্রীদের কিন্তু মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে ফেলতে পারতেন। কিন্তু তিনি তা না করে সেই পাপী তাপী মানুষদের পাপের কিন্তু তিনি ক্ষমা করেছিলেন। যীশুখ্রিস্ট তার শিষ্যদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছিলেন, যা ইতিহাসের পাতায় দ্য লাস্ট সাপার নামে পরিচিত। সেই নৈশভোজে যীশুখ্রিস্ট এক টুকরো রুটি এবং এক গ্লাস মদ সামনে রেখে বলেছিলেন, এই রুটির টুকরো হচ্ছে আমার মাংস এবং এই মদ হচ্ছে আমার রক্ত। তোমরা আমার বিদায় নেয়ার পর এই রুটি এবং এই দ্রাক্ষারস বা মদকে তোমরা আমার স্মরণে খেও। আজও মানুষ সেই রুটি এবং মদ খেয়ে থাকেন এবং ওনারা বিশ্বাস করেন যীশুখ্রিস্ট ওনাদের মাংস এবং রক্তের সাথে মিশে আছেন এবং ওনাদের সমস্ত পাপের তিনি কিন্তু ক্ষমা করছেন। দ্য লাস্ট সাপার চলাকালীন সময়ে যীশুখ্রিস্ট কিন্তু তার শিষ্যদের বলেছিলেন তার এক অতি নিকটবর্তী শিষ্য ওনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। সবাই অবাক হয়ে যখন সেই শিষ্যের নাম জানতে চাইলেন, তখন যীশুখ্রিস্ট ওনার নিকটতম শিষ্য পিটারের কথা বলেছিলেন এবং এটাও বলেছিলেন ভোরের মোরগ ডাকার আগে 3 বার পিটার যীশুখ্রিস্টকে অস্বীকার করবে। যীশুখ্রিস্টের সেই ভবিষ্যৎবাণী কিন্তু ফলপ্রসূ হয়েছিল। ভোরের মোরগ ডাকার আগে সত্যি সত্যি 3 বার শিষ্য পিটার যীশুখ্রিস্টকে চিনতে অস্বীকার করেছিলেন। প্রভু যিশুর সাথে ওনার আরো একজন শিষ্য খুব খারাপভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই শিষ্যের নাম হলো জুডাস। সেই বিশ্বাসঘাতক জুডাস মাত্র 30টি মুদ্রার বিনিময়ে রোমান সৈনিকদের কাছে প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল। রোমান সৈনিকরা প্রভু যিশুকে আটক করে যখন রোমান গভর্নর পিলাটের কাছে নিয়ে গিয়েছিলেন, তখন প্রভু যিশুর বিচারের ভার পিলাট আমজনতাকে দিয়েছিলেন। আমজনতা তখন প্রভু যিশুর মৃত্যুদণ্ড চেয়েছিলেন। অবশেষে শুরু হলো প্রভু যিশুর প্রতি নির্মম অত্যাচার। প্রভু যিশুর প্রতি ঘটে চলা প্রতিটি অত্যাচারের ঘটনা যথেষ্ট বেদনাদায়ক। প্রভু যিশুকে যখন বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রভু যিশুর ক্রুশ প্রভু যিশুকেই বহন করতে দেয়া হয়েছিল। প্রভু যিশু বারবার পড়ে যাচ্ছিলেন, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল ওনার শরীর, কিন্তু তাতেও বর্বর রোমান সৈনিকদের এতটুকু অনুকম্পা জাগেনি প্রভু যিশুর প্রতি। অবশেষে যিশুকে গজাল দিয়ে 2 হাতে 2 পায়ে বুকে
গজালবিদ্ধ করে ক্রুশে ঝুলিয়ে দেয়া হয়েছিল এবং সেই ক্রুশের ওপরে INRI নামে একটি ফলক ঝুলিয়ে দেয়া হয়েছিল এবং প্রভু যিশুর দুই পাশে দুজন চোরকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সেই সময় চারিপাশের বধ্যভূমির চারিপাশের আবহাওয়া, চারিপাশের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এত অত্যাচার করার পরেও মহান প্রভু যিশু তার পরম পিতার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন, পিতা, এরা কি করছে এরা জানে না, তুমি এদের পাপ ক্ষমা করো, তুমি এদের ক্ষমা করো। ক্রুশবিদ্ধ হওয়ার দিন বিকেল আনুমানিক 4টে নাগাদ যীশুখ্রিস্ট মাথা তুলে দেখলেন চারিপাশটা। সেখানে যিশুর অনুরাগীরা ইতস্তত ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। সেই সময় যীশুখ্রিস্ট নিজের পবিত্র আত্মা তার পরম পিতার কাছে সমর্পণ করে চিরজীবনের জন্য এই ধরাধাম থেকে বিদায় নিয়েছিলেন। দেহত্যাগ করার পরের দিন যীশুখ্রিস্টকে একটি গুহায় সমাধিস্থ করা হয়েছিল এবং গুহার মুখ ভারী পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু তার ঠিক 3 দিন পর দেখা গেল সেই গুহার ভারী পাথর সরে গেছে এবং সেই গুহার ভিতরে সেই যীশুখ্রিস্টের সমাধিতে যীশুখ্রিস্টের শরীর আর নেই। পরনের কাপড়টুকু ছাড়া সেখানে আর কিছুরই কোনো অস্তিত্ব নেই। আসলে যীশুখ্রিস্ট 3 দিন পর আবার পুনরুজ্জীবিত হয়েছিলেন। এই ঘটনাকে বলা হয় রেজারেকশন। এই সময় শোনা যায় যীশুখ্রিস্ট তার অনেক শিষ্যকে দেখা দিয়েছিলেন। আমরা যদি খুব ভালোভাবে পবিত্র বাইবেল অধ্যয়ন করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো প্রভু যিশুর মহানুভবতার কথা, ওনার উদারতা, ওনার ভালোবাসার কথা আমরা অতি সহজেই বুঝতে পারব। ব্যক্তিগতভাবে দর্শক বন্ধুরা, আমি মনে করি প্রভু যিশু কোনো ধর্ম বিশেষের আরাধ্য হতে পারেন না। প্রভু যিশু আসলে আমাদের সমগ্র মানব জাতির আরাধ্য দেবতা। প্রভু যিশু যে আদর্শ সারা জীবন প্রচার করেছেন, সেই আদর্শকে যদি আজ আমরা এই কঠিন পরিস্থিতিতে খুব ভালোভাবে মেনে চলতে পারি, বিশ্বাস করুন এই পৃথিবীকে আমরা একটি ভ্রাতৃত্বের বন্ধনে অনায়াসেই বাঁধতে পারব। এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষের মধ্যে হিংসা, হানাহানি, কলহ, দেশ এতটা পরিমাণে বেড়ে গেছে, সেই সময়ে দাঁড়িয়ে প্রভু যিশুর আদর্শ, প্রভু যিশুর ভালোবাসার বাণী কিন্তু যথার্থ অনুসরণযোগ্য। ঠিক এই কারণেই প্রভু যিশু কোনো ধর্ম বিশেষের নন, সমগ্র মানব জাতির আরাধ্য দেবতা, এই গোটা বিশ্বের একচ্ছত্র সম্রাট হওয়ার যোগ্য। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই পর্বটি? আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের এই চ্যানেলের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই পর্ব, আমাদের এই উদ্যোগ নিয়ে আপনাদের যাবতীয় মতামত দ্বিধাহীনভাবে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা আরো উন্নত হতে পারবো, আরো সমৃদ্ধ হতে পারবো। আমাদের এই পর্বগুলি আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সঙ্গে রাখবেন। আজ তাহলে এইটুকুই থাক। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। বড়দিনটা খুব ভালোভাবে কাটান প্রিয়জনদের সাথে। নমস্কার।